আর এই জায়গাটা কিন্তু মেনলি আর কি কিন্তু লাভার্স পয়েন্টও বলা যেতে পারে। প্রচুর প্রেমিক প্রেমিকা কাপলরা কিন্তু এখানে এসে মানে তাদের নিজস্ব সময় কাটান। 4 একর জায়গা জুড়ে কিন্তু এই গ্রেট ব্যানিয়ান ট্রিটা রয়েছে। ক্যাপসিকাম ঝুলে রয়েছে গাছের মধ্যে, এদিকে তোমার চালতা থেকে শুরু করে লাউ। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আরো একবার চলে এসেছি কলকাতার খুবই কাছে একটা জায়গা। তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ গাইস, আমি চলে এসেছি কলকাতার বটানিক্যাল গার্ডেনে, যারা কিন্তু নেচার প্রেমী বা প্রকৃতি প্রেমী তাদের জন্য কিন্তু খুবই উপযুক্ত এই জায়গাটা। আর আমি এসেছি আজকে আমার বন্ধুর সাথে, ও হচ্ছে তারক, তোমরা তো ওকে সবাই চেনো। তো চলো আমরা দুজন মিলে আজকে এক্সপ্লোর করবো এই জায়গাটা। এখানে কিন্তু তোমরা কিরম কি দেখতে পাবে সমস্তটা তোমাদের জানাবো, কিরম কি সময়সীমা রয়েছে আর কিরম কি টিকিট মূল্য রয়েছে, কি করে আসতে পারবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই হচ্ছে আমরা ঢুকে পড়ছি এই বটানিক্যাল গার্ডেনের, এই হচ্ছে এন্ট্রি গেট আর কি, এখান থেকে ঢোকার পথ। আর এই হচ্ছে কি মেন যে রাস্তা, এখান থেকে আমরা হেঁটে আসলাম, ঠিক আছে। এখান থেকে মোটামুটি এই এন্ট্রি গেট দিয়ে এখানে কিন্তু ম্যাপ দেওয়া রয়েছে। দেখো এখানে কিন্তু একটা ম্যাপও করা রয়েছে যে কোনখানে কি রয়েছে এক্স্যাক্টলি। এই ম্যাপটা তোমরা একবার চেক করে নিতে পারো, ঠিক আছে। পুরো এই বটানিক্যাল গার্ডেনের ম্যাপটা এখানে দেওয়া রয়েছে, কোন জায়গায় কি রয়েছে। 1 to 26 পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে নাম্বারিং করে, মেন গেট থেকে রক্সবার্গস বিল্ডিং অবধি। তো এই হচ্ছে মোটামুটি একটা ইনফরমেশন, তোমরা পজ করে চেক করতে পারো। এখানে কি কি রয়েছে দেখার জন্য সেগুলো রয়েছে, ঠিক আছে। গ্রেট ব্যানিয়ান ট্রি যেটা কিন্তু এখানকার সব থেকে বেশি ফেমাস, সেটা কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে কিন্তু লেখা আছে কমার্শিয়াল ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড এরিয়া, মানে কমার্শিয়াল ফটোগ্রাফি তোমরা করতে পারবে না, স্টিল ফটোগ্রাফি পার্সোনাল ইউজের জন্য তোমরা কিন্তু ক্যামেরা ইউজ করতে পারবে। আর এই জায়গাটা কিন্তু মেনলি আর কি লাভার্স পয়েন্টও বলা যেতে পারে। প্রচুর প্রেমিক প্রেমিকা কাপলরা কিন্তু এখানে এসে মানে তাদের নিজস্ব সময় কাটান, ঠিক আছে। খুবই সুন্দর একটা জায়গা নিজস্ব সময় কাটানোর জন্য। যাই হোক, আমরা দুই বন্ধু এসেছি, এর আগেও এসেছি আমরা, এর আগে অনেকবার এসেছি। জায়গাটা খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি, হাওড়ার মধ্যে এই জায়গাটা, বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও না। আর প্রকৃতির মাঝখানে এরকম একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করার কিন্তু মজাই আলাদা, তাও আবার শীতকালে। এবার চলো এই বোটানিক্যাল গার্ডেনের ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দিই। 200 বছরেরও বেশি পুরনো এই গার্ডেন কিন্তু স্থাপিত হয়েছিল ইংরেজ আমলে 1787 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। আর তাই সেই সময় এই জায়গাকে কিন্তু স্থানীয় মানুষেরা কোম্পানির বাগান বলেও চিনত। পরে এই জায়গার নামকরণ করা হয় রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, এবং তারও পরবর্তীতে 2009 সালে আচার্য জগদীশচন্দ্র বসুর নামে এই জায়গার নামকরণ পাল্টে করা হয় আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। দেখো এখানে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় লেখা আছে কোথায় কি রয়েছে। এদিকে কিন্তু রয়েছে হচ্ছে রক্সবার্গ বিল্ডিং, যেটা কিন্তু এখানে খুবই ফেমাস। তো এদিকে রক্সবার্গ বিল্ডিং রয়েছে, ক্যাকটাস হাউস রয়েছে, রিভার হুগলি মানে হুগলি নদী যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে বাঁ দিকটায়, ঠিক আছে। আর প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু এখানে প্রচুর বসার জায়গায় রয়েছে, মানুষজন এসে কিন্তু বসে আর কি, বসে সময় কাটায়, আড্ডা দেয়, ঠিক আছে। তো এই পাশটা রয়েছে হুগলি নদী, এখান থেকে কিন্তু নদীটা দেখা যাচ্ছে, আমি যদি পারি তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু একটা বিল্ডিং রয়েছে, এটাও কিন্তু বেশ পুরোনো একটা বাড়ি। সামনেটা গিয়ে একবার তোমাদের দেখাতে চেষ্টা করছি। দেখো এখানে কিন্তু হচ্ছে আবার জবা ফুলের আর কি বাগান, এটা পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন রকমের জবা ফুল কিন্তু এখানে রয়েছে, জবা গাছ রয়েছে আর কি, হিবিস্কাস সেকশন এই জায়গাটা। আর এই বাড়িটাও কিন্তু বেশ একটা পুরনো বাড়ি, অনেকে কিন্তু ফটোগ্রাফি করছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচুর মানুষ আসে যারা নাকি মানে ফটোগ্রাফি করতে ভালোবাসে, ফটোগ্রাফি করে, গাছপালা, তারপরে তোমার পাখি, বিভিন্ন রকমের পাখি। তো ফটোগ্রাফির জন্য এই জন্য কিন্তু এক্সট্রা চার্জ রয়েছে 60 টাকা যেটা রয়েছে, আমাদের কিন্তু চার্জ নিয়েছে 60 টাকা। তো আমরা আপাতত এই বাড়িটার দিকে যাচ্ছি, দেখি কটা ভালো ফটো যদি আসে এখানে, তো সেই এক্সপেকটেশনে কিন্তু এই দিকটায় যাওয়া। আর এই পাশে হচ্ছে এই পুরোটা হচ্ছে জবা ফুলের গাছ, পুরো জায়গাটা জুড়ে। তো এই বাড়িটা আমি এক্স্যাক্টলি জানি না যে কিসের বাড়ি বা কি ব্যাপারটা, তোমরা যদি জানো কমেন্ট সেকশনে জানাও, বা আমি যদি জানি পরে সেটা আমি তোমাদের বলে দেবো। সো গাইজ, আমরা কিন্তু মোটামুটি ঘুরতে ঘুরতে 15-20 মিনিট ঘুরে নিয়েছি, এই রাস্তা দিয়ে আসলাম, একদম বাদিকের রাস্তা ধরে হাঁটছি। আর একটা কথা বলে রাখি তোমাদের, এখানে একটা বোর্ড দেখলাম এক্ষুনি যে বাইরের কোনো রকম গেম কিন্তু এখানে অ্যালাউড নয়, যারা নাকি বাইরে থেকে ঘুরতে আসে, যেমন আমরা এসেছি। বাইরে কোনো রকম ব্যাডমিন্টন থেকে শুরু করে যা যা মানে জিনিসপত্র আর কি অনেকে নিয়ে আসে এই শীতকালে এইসব জায়গায় খেলার জন্য, সেগুলো অ্যালাউড নেই। বাইরে কোনো খাবার দাবার কিন্তু ভেতরে অ্যালাউড নেই।
এছাড়া তোমার যে প্লাস্টিক জাতীয় কোনো রকম প্যাকেট বা প্লাস্টিক জাতীয় কোনো রকম বোতল কোনো কিছু কিন্তু ভেতরে অ্যালাউ হবে না, ঠিক আছে। বাইরের খাওয়ার থেকে শুরু করে কোনো কিছু অ্যালাউ নেই। এছাড়া স্মোকিং জাতীয় কিছু তোমরা তো জানোই, সেগুলো তো অ্যালাউড হবেই না। আর পুরো জায়গাটাই যেহেতু আর কি খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা আর কি, চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু প্রায় 270 একর জায়গা জুড়ে কিন্তু এই বটানিক্যাল গার্ডেনটা। আর আমার ঠিক বাদিকে রয়েছে হচ্ছে এই হুগলি নদী, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা হচ্ছে হুগলি নদী, ওই পাশে কলকাতা। আমি রয়েছি এখন হাওড়া বটানিক্যাল গার্ডেনে। তো যাই হোক, এই সমস্ত রেস্ট্রিকশনগুলো রয়েছে এই বটানিক্যাল গার্ডেনে, কিন্তু মানে সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা অবধি কিন্তু এই বটানিক্যাল গার্ডেন খোলা রয়েছে। এখন কিন্তু বাজে প্রায় 4টে মতন, আমাদের কাছে আর 1 ঘন্টা রয়েছে ঘোরার জন্য। তো চলো আমরা আর কিছু জায়গায় এক্সপ্লোর করি। এবার চলো তোমাদের আমি এই বোটানিক্যাল গার্ডেনের সময়সীমার ব্যাপারে একটু বলে দিই। তোমরা স্ক্রিনের মধ্যে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ যে টাইমিংটা যেটা দেওয়া রয়েছে, মার্চ থেকে সেপ্টেম্বর অবধি এই গার্ডেন খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি, এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা, এবং টিকিট কাউন্টার কিন্তু বন্ধ হয় ক্লোজিং টাইমে ঠিক 1 ঘন্টা আগে। এছাড়াও মর্নিং ওয়াকের জন্য সকাল 5টা থেকে 7টা এবং 5:30 থেকে 7:30 অবধি কিন্তু টাইমিং রয়েছে। চারিপাশটা কিন্তু এরকম সুন্দর সুন্দর গাছ, প্রচুর গাছ কিন্তু রয়েছে এই বটানিক্যাল গার্ডেনে। গাছের জন্য কিন্তু মেনলি জায়গাটা ফেমাস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ চারিপাশটা পুরো মানে গার্ডেনে ভর্তি। এই জায়গাটা মেনলি আর কি ফুলের গাছ, প্রচুর ফুলের গাছ রয়েছে পরপর। এখানে কিন্তু নেট দেওয়া রয়েছে যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। আর এখানে কিন্তু আমি যতদূর জানি প্রায় 1400 প্রজাতির আর কি গাছ রয়েছে, আর 17,000 গাছ রয়েছে যতদূর আমি জানি। এই হচ্ছে গঙ্গা নদী, যেটা তোমাদের দেখালাম, ঠিক আছে। তো চলো আমরা ওদিকটা যাই। আর এই পাশটাও কিন্তু বেশ সুন্দর ফুলের গার্ডেন রয়েছে, ঠিক আছে। প্রচুর ফুল কিন্তু এদিকে রয়েছে, যেমন ওই পাশটা ছিল জবা ফুলের গার্ডেন। এই পাশে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এইদিকেও কিন্তু তোমার নানা রকম টাইম ফুল থেকে শুরু করে গোল্ড রিপ, জুলিয়া, গোল্ডেন জেট, সানফ্লাওয়ার, তো এই সমস্ত ফুল কিন্তু এই জায়গাটা রয়েছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে ফুলের গার্ডেন পুরো জায়গাটা জুড়ে। এই পাশে কিন্তু রয়েছে গাঁদা ফুল থেকে শুরু করে নানা রকম, এই ফুলগুলোকে কি বলে আমি জানি না নামগুলো, বাট এই জায়গাটা জুড়ে প্রচুর বড় ফুলের গার্ডেন রয়েছে। এদিকে কিন্তু আবার বিভিন্ন রকমের শাকসবজি গাছ রয়েছে। এদিকে কিন্তু ক্যাপসিকাম রয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো ক্যাপসিকাম ঝুলে রয়েছে গাছের মধ্যে। এদিকে তোমার চালতা থেকে শুরু করে লাউ। আমরা এখন যে জায়গাটা এসেছি এখানে কিন্তু প্রচুর সুপারি গাছ রয়েছে। এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য পারফেক্ট একটা জায়গা, ঠিক আছে। এরকম লাইন ধরে পরপর সুপারি গাছ রয়েছে। এখানে কিন্তু আমরা এর আগে অনেক ফটো তুলেছি, অনেকে আসে এখানে ফটো তোলার জন্য, যেহেতু নাকি এরকম একটা পজিশন রয়েছে, এরকম একটা জায়গা রয়েছে। তো ফটো কিন্তু খুবই ভালো আসে। তো ফটোজেনিক যারা রয়েছে, ফটো তুলতে যারা ভালোবাসে তাদের দেখো দূরে কিন্তু অনেক ফটো তুলছে। ইভেন আমাদের হয়তো ক্যামেরা রয়েছে, আমরা ফটো তুলবো। তো যারা নাকি ফটো তুলতে ভালোবাসো তারা কিন্তু এই জায়গাটা মাস্ট আসো, বটানিক্যাল গার্ডেনে খুব ভালো ফটো আসে। এবার চলো এখানে ঢুকতে এন্ট্রি ফি কত লাগে সেই ব্যাপারে তোমাদের একটু বলে দিই। স্ক্রিনে অলরেডি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সিটিজেনদের জন্য রয়েছে কিন্তু টিকিট মূল্য 30 টাকা করে, ফরেনারদের জন্য রয়েছে 300 টাকা। এছাড়া তোমরা যদি ক্যামেরা আনো মানে স্টিল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করো তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা 60 টাকা দিতে লাগে। এছাড়া 3 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো রকম ভাবে কোনো চার্জ লাগে না। আর আমরা কিন্তু এখন মোটামুটি যাচ্ছি হচ্ছে কি গ্রেট বেনিয়ান ট্রির দিকে, কিন্তু আমাদের হাতে খুবই সময় কম। তো যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এটাই আর কি মেনলি এখানকার অ্যাট্রাকশন। দেখো এই যে লেখা আছে এখানে গ্রেট বেনিয়ান ট্রি, কিন্তু এদিকে আরো দেখাচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা ওটা দেখি, তারপরে যদি কিছু সময় পাই দেখাবো। দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি গ্রেট বেনিয়ান ট্রির সামনে। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই আর কি গ্রেট বেনিয়ান ট্রি আর কি বলা যায়। পুরো একটা জঙ্গল মতন হয়ে গেছে আর কি, ভেতরে কিন্তু ঢুকতে দেয় না, ঠিক আছে। চারিপাশটা দেখতে পাচ্ছ সুন্দর গাঁদা ফুলের গাছ, এখানে ফুলের গাছ, এই পাশেও কিন্তু ফুলের গাছ লাগানো রয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু এন্ট্রি দেয় না। তো এটাই আর কি মেন অ্যাট্রাকশন এই বটানিক্যাল গার্ডেনের। তো গাইস আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি এখানকার যে মেন অ্যাট্রাকশন গ্রেট ব্যানিয়ান ট্রি সেটা দেখতে। এটা হচ্ছে এই গ্রেট ব্যানিয়ান ট্রি। যারা যারা আসুনি তাদেরকে আমি বলে রাখি, এটা কিন্তু প্রায় 200 থেকে 250 বছর পুরনো এই গ্রেট ব্যানিয়ান ট্রি। এক্স্যাক্ট কোনটা গুড়ি রয়েছে সেটা কিন্তু কেউ জানে না এখানকার। আর এখন কিন্তু পুরোপুরি জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, মানে এই যে পুরো জঙ্গলটা দেখতে পাচ্ছ ঘিরে দেওয়া, এটাই কিন্তু মেনলি এই গ্রেট ব্যানিয়ান ট্রি। পুরো শাখা পোশাকায় আর কি এতটা বড় জায়গায় হয়ে গেছে, তার জন্য কিন্তু এটা আর কি পৃথিবী বিখ্যাত। পৃথিবীর থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের মানুষ কিন্তু এখানে আসে শুধুমাত্র এই গ্রেট ব্যানিয়ান ট্রি দেখার জন্য। আমি তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি, এই যে লেখা আছে
এটা হচ্ছে গেট কিন্তু, তবে এখানে কিন্তু ঢুকতে দেওয়া হয় না পাবলিককে। এটা আছে এজিসি বোস বোটানিক্যাল গার্ডেন হাওড়া। এটাই আর কি এই বোটানিক্যাল গার্ডেনের যে মেন অ্যাট্রাকশন, ভেতরটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এই গুড়িগুলো রয়েছে, প্রচুর গুড়ি। এক্স্যাক্টলি কোন গুড়িটা রয়েছে সেটা কিন্তু জানে না, মেন যে গুড়িটা। তো এটা প্রচুর বড় জায়গা জুড়ে, প্রায় 4 একর জায়গা জুড়ে কিন্তু এই গ্রেট ব্যানিয়ান ট্রিটা রয়েছে। এবার চলো তোমাদের আমি বলে দিই তোমরা এই বোটানিক্যাল গার্ডেনে কীভাবে আসবে। তোমরা যদি কলকাতার দিক থেকে মেট্রো কিংবা বাসে করে আসো তাহলে কিন্তু রবীন্দ্র সদন থেকে প্রচুর বাস তোমরা পেয়ে যাবে, যেগুলো ডাইরেক্ট বোটানিক্যাল গার্ডেন অব্দি যায়। এছাড়া তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো, হাওড়া স্টেশন থেকেও কিন্তু তোমরা প্রচুর বাস পাবে যেগুলো ডাইরেক্ট বোটানিক্যাল গার্ডেনে আসে। এছাড়া তোমরা যদি নিজস্ব গাড়ি কিংবা বাইক নিয়ে আসো, আমি গুগল ম্যাপসের লিঙ্ক নিচে প্রোভাইড করে দিলাম, তোমরা কিন্তু সেটা ফলো করেও এই জায়গায় পৌঁছাতে পারো। এছাড়া আরও বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা যেগুলো তোমরা এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে দেখে নিতে পারো, যেগুলো তোমাদের এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না। তাদের মধ্যে সবার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে নেচার ট্রেল, যেটা কিন্তু কিছুদিন আগেই তৈরি হয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় কিন্তু খুবই ট্রেন্ডে চলছিল এই নেচার ট্রেল বা প্রকৃতি পথ। তো সেই জায়গাটা তোমরা দেখতে পারো। এছাড়া তোমরা দেখতে পারো ক্যাকটাস হাউস, যেখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ক্যাকটাস তোমরা দেখতে পেয়ে যাবে। এছাড়া তোমরা দেখে নিতে পারো রক্সবার্গ হাউস, যেখানে কিন্তু একসময় বাস ছিল স্কটিশ সায়েন্টিস্ট উইলিয়াম রক্সবার্গের। এইসব জায়গাগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো গাইস, আমরা কিন্তু এই গ্রেট ব্যানিয়ান ট্রি দেখে বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেশিক্ষণ ঘুরিনি, 1 থেকে 1.5 ঘন্টা ঘুরলাম। তো এই জায়গাটা কিন্তু ঘুরে আমাদের বেশ ভালো লাগলো। আমরা এর আগে আরো অনেকবার এসেছি। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট। আর তোর কেমন লাগলো বল? আমার তো প্রথম থেকে এই জায়গাটা খুব ভালোই লাগে। আমরা প্রায় এখানে মনে হয় 7 থেকে 8 বার মতো এসেছি। অনেকবার কিন্তু এসেছে এখানে, আমাদের খুবই প্রিয় একটা জায়গা। বছরে একবার হলেও আমরা আসি এখানে। হ্যাঁ। জায়গাটা ফটো তোলার জন্য খুবই ভালো জায়গা, বেটার জায়গা। ফটোগ্রাফির জন্য খুবই ভালো জায়গা, নেচারকে মানে উপভোগ করার জন্য খুব একটা ভালো জায়গা। সবচেয়ে বড় কথা এখানে যে যত সকাল সকাল আসতে পারবে তত বেটার, কারণ যেরকম লাইট থাকে, যেরকম প্রকৃতির একটা মানে আবহাওয়া থাকে, সেটাই হচ্ছে ফিলটাই করার হচ্ছে আসল আনন্দ এখানে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও এরকম টাইপের ভিডিও দেখতে চাইলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, ইনস্টাগ্রাম আইডি দিয়ে এখানে আমাকে মেসেজ করতে পারো। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।